ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। মার্কেট ক্লোজ হয়ে গেছে, চলুন মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। আমরা যদি নিফটি আইটি ইন্ডেক্সকে দেখি তাহলে দেখলে দেখা যাবে নিফটি আইটি ইন্ডেক্স কিন্তু প্রায় 2.5%-এর কাছাকাছি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? আমরা যদি টিসিএসকে দেখি তাহলে দেখলে দেখা যাবে কিন্তু 1.5%-এর ওপরে একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি ইনফোসিসকে দেখি তাহলে ইনফোসিসকে দেখলেও দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি এইচসিএল টেকনোলজিকে দেখি দেখলে দেখা যাবে কিন্তু 2.5%-এর কাছাকাছি একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এরকমভাবে দেখলে দেখা যাবে কিন্তু আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি 1.5%, 2%, 2.5%, 3% কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন কেন সেটা কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করেছি এই ভিডিওতে। তো যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। জাস্ট অনলি ফর 28 মিনিট হয়েছে আমি ভিডিওটা আপলোড করেছি। কেন পড়ছে আইটি সেক্টর ইন্ডেক্স বলুন, ইন্ডেক্সও কিন্তু 2.5%-এর কাছাকাছি পড়ছে। তার পাশাপাশি আইটি সেক্টরের কোম্পানিগুলো কেন পড়ছে ডিটেলসে আলোচনা করেছি। যারা দেখতে চান তারা থেকে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো। দেখুন, ভারত ডাইনামিক অর্থাৎ বিডিএল কোম্পানিটা আজকে দেখলে দেখাবে কিন্তু 1.45% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা। তো কোম্পানিটা যদি চার্ট দেখি তাহলে প্রথমে কিন্তু ওপেন ভালোই হয়েছিল, তারপরে কোম্পানিটা কন্টিনিউয়াসলি ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যে নিউজটা কিন্তু 21 মার্চই আমরা পেয়েছিলাম, এবং নিউজটা নিয়ে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি কি কোম্পানিটা কিন্তু স্প্লিট দিতে চলেছে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু বোনাস দিতে চলেছে। তো যারা এখনও দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন কোম্পানিটা স্প্লিট এবং বোনাস যে দিচ্ছে। জাস্ট 19 আওয়ার হয়েছে, 698 জন দেখেছে। যেই খবরটার অপেক্ষা ছিলাম সেটা কিন্তু চলে এসেছে, সেরকমভাবে কিন্তু আমি থাম্বেল প্রেজেন্ট করেছি এবং কোম্পানিটা কিন্তু একটার বদলে একটা শেয়ার দিতে চলেছে স্প্লিটে। তার পাশাপাশি কোম্পানিটা ডিভিডেন্ড দিচ্ছে কত, 8 টাকা 85 পয়সা। তো আমি ডেসক্রিপশন বক্সে এটারও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। শ্রীরাম ফাইন্যান্স কোম্পানিটা কিন্তু এই মাসের 28 তারিখে অর্থাৎ রিব্যালেন্সিংয়ে কিন্তু আমাদের নিফটি 50-র পার্ট হতে চলেছে। সেটা নিয়ে কিন্তু আগেই আমরা ডিটেলসে আলোচনা করেছি। এই কোম্পানিটা কার বদলে যাচ্ছে? ইউপিএল, অর্থাৎ ইউপিএল কোম্পানিটা পারফরমেন্স ভালো করছে না, কন্টিনিউয়াসলি ডাউনফল দেখা যাচ্ছে, ইভেন 5 বছরে নেগেটিভ রিটার্ন দিচ্ছে। তো এই কোম্পানিটাকে কিন্তু নিফটি 50 থেকে বের করে দেওয়া হচ্ছে এবং তার বদলে এই শ্রীরাম ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু অ্যাড হচ্ছে। তো এটা তো নিউজ আগেই জানা ছিল, যেটা নিয়ে আগে আলোচনা করেছিলাম। তার পাশাপাশি কিন্তু একটা ভালো নিউজ এই কোম্পানিটি নিয়েও পাওয়া যাচ্ছে। চলুন আগে নিউজটা দেখে নিই। নিউজটা কী পাওয়া যাচ্ছে দেখুন, শ্রীরাম ফাইন্যান্স কিন্তু 1796 করোড় একটা ফান্ডের কথা বলছে, যেটা কি ব্লক ডিলের মাধ্যমে, যার জন্যেই কিন্তু আজকে প্রথমের দিকে ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। এই যে ব্লক ডিলটা হয়েছে সেটা কত প্রাইস হয়েছে? 2310 পার শেয়ার। অবশ্যই এটা কিন্তু কি হয়েছে দেখুন, মার্জিনালি ডিসকাউন্ট টু প্রিভিয়াস ক্লোজ, অর্থাৎ প্রিভিয়াস ক্লোজ থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টে হয়েছে। তার জন্যই যদি আমরা চার্ট দেখি কোম্পানিটা, তাহলে কোম্পানিটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং 2358 হচ্ছে হাই মেরেছে। হাই মারার পরে কিছুটা প্রফিট বুকিং বলতে পারেন। প্রফিট বুকিং করার পরে কিন্তু কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট 2329.80-তে ক্লোজ দিয়েছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। দেখুন, এক বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 84% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5 বছরে 87% রিটার্ন দিয়েছে। কিন্তু অরিজিনালি 2020 থেকে যদি আমরা দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অ্যাপ্রক্সিমেট 300%-এর উপরে রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের। দেখুন, 300%-এর ওপরেই দিয়েছে, আমি এখানে ঠিকঠাক প্রেজেন্ট করতে পারছি না। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও দেখা যাবে কোম্পানি থেকে লেফট থেকে রাইটে কিন্তু ওপরেই গেছে। অর্থাৎ কোম্পানির বিজনেস কিন্তু ওয়েল অ্যান্ড গুড এবং কোম্পানি লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যা লার্জ ক্যাপ ক্যাটাগরি না হলে যদিও নিফটি 50-তে চান্স পাবে না। তো এই কোম্পানি কিন্তু আপনারা লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, এখন নিফটি 50-র পার্ট হতে চলেছে। পাইপিং সেক্টরের অন্যতম কোম্পানি হিসেবে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করছে প্রিন্স পাইপিং এবং ফিটিং সেগমেন্টে। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 3%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 1 বছরের চার্ট দেখি দেখলে দেখা যাবে 1 বছরে মাইনাস রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 269% রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা একটু দেখি। জিওজিট হচ্ছে একটা ব্রোকিং হাউস, তারা কিন্তু এই প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংয়ের টার্গেট দিয়েছে কত, 659। তার পাশাপাশি যদি দেখা যায় তাহলে আইসিআইসিআই সিকিউরিটিস এই কোম্পানিটাও কিন্তু প্রিন্স পাইপ এবং ফিটিংয়ের টার্গেট দিচ্ছে কত, 723।
তো স্বাভাবিকভাবে ভালো কোম্পানি যখন ভালো পারফরমেন্স করে তখন বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু কোম্পানির সম্বন্ধে ভালো রেটিং দেয় এবং একটা ভালো টার্গেট ফিক্সড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রিন্স পাইপ এখন চলছে কত দেখুন 561-তে। তো সেখান থেকে 723 দিচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিস। তো অনেকটা আফসাইড মুভমেন্টের কথা কিন্তু তারা বলছে। দেখুন ইন্ডোসিন ব্যাংক, ব্যাংকিং সেক্টরের আরেকটা ভালো ব্যাংক বলতে পারেন ইন্ডোসিন ব্যাংক আজকের দিনে দেখলে দেখায় 1.70% কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। ইন্ডোসিন ব্যাংক নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিস, অর্থাৎ একটা ব্রোকিং হাউস কিন্তু এই ব্যাংকটার 35% আফসাইড মুভমেন্টের কথা বলছে কারেন্ট প্রাইস থেকে। এই 35% আফসাইড মুভমেন্টের কথা কেন বলছে? কারণ আইসিআইসিআই সিকিউরিটিস মনে করছে, বা অ্যাকর্ডিং টু আইসিআইসিআই সিকিউরিটিস, এই ব্যাংকটার প্রফিটেবিলিটি বলুন, গ্রোথ বলুন, নেট ইন্টারেস্ট বলুন, সব কিন্তু অ্যাসেট কোয়ালিটি বলুন, এগুলো সব কিন্তু কী করছে, ভালো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কারণেই তারা 35% আফসাইড মুভমেন্টের কথা বলছে এই ব্যাংকটার। এই কারণে কিন্তু তারা বাই রেটিং দিচ্ছে এবং তারা টার্গেট কত দিচ্ছে 2000 পার শেয়ার। কারেন্ট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ব্যাংকটা আপনি আপনার রাডারে রাখতে পারেন, লার্জ ক্যাপ ক্যাটাগরির ব্যাংক, এবং তার জন্যই আজকের দিনে কিন্তু 1.70% আফসাইড একটা মুভমেন্ট দেখিয়েছে। দেখুন প্রেস্টিজ এস্টেট প্রজেক্ট লিমিটেড, এই কোম্পানিটা দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু 5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা 5%-এর উপরে আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে যদি কারণ বলেন, তাহলে এই কোম্পানিটা কিন্তু কী করেছে, নিউ ল্যান্ড পারচেস করেছে 468 করোড় টাকার ল্যান্ড। যে পারচেস করেছে, কতটা ল্যান্ড, 62.5 একর হচ্ছে ল্যান্ড অ্যাকোয়ার করেছে। কোথা থেকে করেছে, দিল্লি এনসিআরের কাছাকাছি, যেটা কিন্তু কোম্পানিটার রেভিনিউকে এবং প্রফিটেবিলিটিকে পরবর্তীকালে কিন্তু বাড়াতে সাহায্য করবে। অর্থাৎ এটা কিন্তু একটা ভালো গুড নিউজ যে কোম্পানি তার ইনভেস্টমেন্টটাকে বাড়াচ্ছে। মূলত এই কারণেই কিন্তু এই রিয়েল এস্টেটের কোম্পানিটা কিন্তু আজকে 5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন ইরেডাকে দেখলে দেখা যাবে আজকের দিনে 5%-এর উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা 5%-এর উপরে আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? যদি কারণ দেখেন তাহলে কোম্পানিটা কিন্তু ফান্ড রাইজের একটা প্ল্যান করছে। ফান্ড রাইজ কেন করছে? কারণ আমরা জানি যে কোম্পানিটা এনবিএফসি কোম্পানি এবং কোম্পানিটা কিন্তু অনলি ফর রিনিউয়েবল সেক্টরে হচ্ছে ফান্ড প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য করছে। তো তার জন্য কিন্তু আজকে ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কোম্পানিটা প্ল্যান করছে, বা কোম্পানিটা কিন্তু জানিয়ে দিয়েছে, ডিক্লেয়ার করেছে যে কত 24,200 করোড় ফান্ড রাইজের প্ল্যান করছে 24-25 বর্ষতে, সেটা কি বোরোয়িংয়ের মাধ্যমে। তো স্বাভাবিকভাবেই এত টাকা ফান্ড রাইজ করছে, কোম্পানির নিশ্চয়ই প্ল্যান আছে, তার জন্যই ফান্ড রাইজ করছে। আর গভর্নমেন্টও কিন্তু এই রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে। এই কোম্পানিটা কিন্তু ভালো পারফরমেন্স করছে, যার জন্য কিন্তু এত ভালো একটা ফান্ড, এত ভালো মিনস এত টাকার একটা ফান্ড রাইজ করছে। তো যখনই কোম্পানিগুলো হচ্ছে আপার সার্কিট মারতে থাকে না, তখনই মার্কেটের মধ্যে একটা ডিমান্ড দেখা যায় যে এই কোম্পানিগুলো স্যার বাই করব, এই কোম্পানিগুলো কি এই সময় বাই করা যায়। দেখুন স্যার, আমি অনেকবার বলেছি এই যে কোম্পানিটা নিয়ে আমরা আলোচনা করছি, এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং কোম্পানিটার ভবিষ্যৎ আছে। এবার আপনাকে জানতে হবে বা বুঝতে হবে যে কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেসটা ঠিকঠাক আছে নাকি। যদি আপনার মনে হয় যে কোম্পানির বিজনেস ঠিকঠাক আছে, তাহলে কিন্তু আপনি বাই করবেন। যদি আপনার মনে হয় যে কোম্পানির বিজনেস যেটা করছে সেটা কোনো ভবিষ্যৎ নেই, তাহলে এই কোম্পানির দিকে তাকাবেনই না। তো কোম্পানিটা কিসের ওপর কাজ করছে, রিনিউয়াল সেক্টরে ফান্ড প্রোভাইড করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যদি মনে হয় যে রিনিউয়াল সেক্টর ভবিষ্যতে আরও ভালো করবে, তাহলে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আর যদি মনে হয় যে না, রিনিউয়াল সেক্টর ভালো করবে না, তাহলে এই কোম্পানি নিয়ে ভাবারই কোনো দরকার নেই, যতই আপসাইড মুভমেন্ট দেখাক আর যতই ডাউনসাইড মুভমেন্ট দেখাক। তো সবসময় বলি যে বিজনেস দেখে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে যখন কোম্পানি পড়বে তখন কিন্তু আপনাকে আর ভাবতে হবে না যে কোম্পানি কেন পড়ছে, এই জায়গা থেকে সেল করে বেরিয়ে যাব। দেখুন আমরা যদি 1 মাসের চার্ট দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে এসছে। কোম্পানিটা হাই মেরেছিল, যদি আমরা হাই দেখি তাহলে 214 হাই মেরেছিল, সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন অনেকটা নিচে চলছে 138-এ। তো এই বিজনেসটাই কিন্তু আপনাকে হোল্ড করতে সহযোগিতা করবে। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।